হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা না আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 8টার মতো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো দেখো আমি রেডি হয়ে কোথায় এসেছি তোমাদেরকে বলছি এক্ষুনি। অনেকদিন পরে আসলাম তো বাপের বাড়ি, তো তাই ভাবলাম যে সবার বাড়িতে মানে একটু একটু করে যাবো, গিয়ে ঘুরবো, একটু দেখা করে আসবো, সবাইকে দেখেও আসবো। তো এটা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। আমার ছোট বোনের বিয়ে হয় না যদিও, কিন্তু ওদের না কোর্ট ম্যারেজটা হয়ে গেছে। ওই আর কি নিজে নিজে দেখাই, তো ভাবলাম যে না, যে নিজে নিজে দেখেছে তো কি হয়েছে, বিয়েটা তো দিতেই হবে। আর আজকাল তো সবাই জানো, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে কোনো তফাৎ নেই। লাভ ম্যারেজ হলেও মানে লাভ করলেও ওটা ঘর থেকে হয়েই যায় বিয়েটা। আমার যেমন হয়েছে তেমনই। তো আমার ছোটো বোনের শ্বশুরবাড়িটা আমার বাপের বাড়ির সামনেই। তো তাই আর কি আজ না আমাকে নেমন্তন্ন করেছে, মানে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে ভাত খাওয়ার জন্য। তো ওই আর কি এখানে আসা, এসে দেখছি আমার যে আমার বোনের জামাই, মানে আমি বলতে পারো তোমরা যে আমি নিজের ভাইয়ের মতনই দেখি। তো আমাকেও অনেক আদর করে স্নেহ করে নিজের বোনের মতো। তো ওই আর কি। তো সোনা ওই সোনা মানে খেলছে আমার বোনের মানে ভাতিজাই তো বলে, ভাতিজার সাথে। তো খেলতে খেলতে দেখলাম আমার মা বাবাও চলে এসছে। তো সবাইকে নেমন্তন্ন করেছিল, আর আমার বোনের শরীরটা বেশি ভালো না, তো ওই আর কি শুয়ে আছে। তা আমিই ভাবলাম একটু ভিডিও করি। তো আমার সোনাকে দেখো কি দুষ্টামি করছে। তো এখানে দেখো মাংস রান্না করা হচ্ছে। তো বলছিল যে ছদ্দি তোমার জন্যই আমি এই মুরগিটা রেখেছি, তুমি আসবে বলেই মানে ভেবেছি যে কেটে রান্না করব। তো ভেবেছিল যে আমি তো গত বছর মানে নিউ ইয়ারেও এখানেও ছিলাম 31-এ। গত বছর তো ভেবেছিল যে এইবারও মনে হয় থাকবো পিকনিক করার জন্য, কিন্তু এইবার আর যখন থাকছি না, তাই আর কি করলো, একটা মুরগি না কেটে ফেলেছে, আর একটা মুরগি আছে এখনও। লটারি খেলে 2টা মুরগি পেয়েছিল। তাই আর কি আমাকে একদিন বলছিল মানে এই ভাই, মানে আমার বোনের জামাই, তো বলছে তোমার জন্য রেখেছি। আমি যখন শুনেছি যে তুমি থাকবে না, তাই আর কি ভাবলাম যে না, তোমার মানে তুমি থাকতে থাকতে একটা মুরগি কেটে আমরা একটু পিকনিকের মতন করব। তো ওই বলছিল আমাকে যে দিদি আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। তো বেশ ভালোই লাগছিল। দেখো এখানে মাংস ধুয়ে টুয়ে নিয়ে এগুলোকে মেখে টেখে রেডি করেছে। আর এখানে না উনুন বেশ সুন্দর জ্বালিয়ে রেখেছে, তো আর খুব ভালো লাগছিল। তো আমি বলছি যে দাঁড়া আমি একটু নাড়াবো। আমি বললাম তুমি ওঠা, আমি একটু রান্না করবো। আমার না দেখে খুব ভালো লাগছিল। আর জানো তো এই যে উনুনটা যে ধরিয়েছে, এটা না দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলা তো আমরা তো আমরা 4 ভাই বোন। তো ছোটোবেলা না আমার মা এইভাবে করে উনুনে রান্না করতো। এই যে ঠান্ডার মধ্যে বসে আমি যে নাড়াচাড়া করছি, সেটা দেখেই মানে ছোটোবেলার স্মৃতিটা মানে মনে পড়ে গেছে। ছোটোবেলার দৃশ্য ভোলা তো যায় না, সেটা তো তোমরাও জানো। তা আমার মাও না এইভাবে করে রান্না করতো। সেই আগুন মানে কয়লার চুলা ধরিয়ে কি কষ্ট করে যে রান্না করতো। তখনের দিনে তো গ্যাস ছিল না, যদিও ছিল একটু কম ছিল আমাদের ঘরে গ্যাসটা, মানে কিছুদিন মানে অনেক দিন পরেই মানে আনা হয়েছিল আর কি। তো মা না এত কষ্ট করে রান্না টান্না করতো, খুব দেখে কষ্ট লাগতো। তা এখন বুঝি সেই কষ্টটা। তো দেখো মাংসটা হয়েই গেছে। আমি কিন্তু শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে শুধু দিয়েছিলাম, বাকিটা কিন্তু আমার ছোটো বোনের জামাই রান্না করেছে। তো দেখবো খেয়ে কেমন হয়েছে। তো এই যে উনি হচ্ছেন আমার বোনের জা, আর উনি ওই যে ও হচ্ছে ভাতিজা। তো আমাকে বলছে দিবনি কি। আমি বলছি বেশি খাবো না, কারণ কি দুপুরবেলা না আজকে ঘুম হয় নাই, তো তাই আর কি। তো বেশি খাবো না। তো সবাই বলছিল যে এইখানে বসবে না, এখন খাবে না। তা আমি বলছি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাব, যেহেতু আমি দুপুরবেলাও ঘুমাই নেই। তো ওই আর কি খেতে বসে পড়লাম সবাইকে রেখে। তো বন্ধুরা পরের দিন না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ সোনা না রাত্রিবেলা ঘরে যাওয়ার পর খুব প্রচণ্ড পরিমাণে জিদ করছিল, কান্না করছিল, তাই আর কি কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলার থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো সবাইকে বলি গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর যারা আমার চ্যানেলটা নতুন দিচ্ছ তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে। তো দেখো সকাল সকাল উঠেই না একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে আগে একটু গরম জল খেলাম বসে বসে। মা বললো যে গরম জলটা আগে খেয়ে নে, তারপরে স্নান করবি। তো বাবা দেখি এখানে না স্টোভটা ধরিয়ে গরম জল বসেছে, বলছে তুই স্নানটা করে নে। তো আমি ভাবলাম যে না, স্নান তো ঠিকই করবো, একটু গরম জল করে কাপড়গুলো ভিজিয়ে দিই, যেহেতু সোনার কাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা করে। ওই আর কি মাটিতে পড়ে পড়ে খেলে ভালো লাগে না। আর দেখবে বাচ্চার কাপড়গুলো কিন্তু পরিষ্কার না হলে কিন্তু ভালো লাগে না। আর আমার না একটা কেমন জানি অভ্যাসের মতো হয়ে গেছে,
গরম জলে কাপড় না দিলে আমার যেমন মনে হয় কি কাপড়গুলো পরিষ্কারই হয়নি। তো কাপড়গুলো আমি স্নান করার সময় মানে ধুয়ে তারপরে একবার স্নানটা করে চলে আসবো। এখন উঠেছে ঘুম থেকে সোনা, এই যে গুড মর্নিং বলে দো, গুড মর্নিং। হ্যাঁ বলে দো। এখন উঠেছে, এখন বাজে 10টা 20, এখন ঘুম থেকে উঠেছে। এখন কি উঠার টাইম? কি হয়েছে বলো তো, কাল দুপুরে ঘুম হয়নি তো তার জন্য, রাত্রে খুব কান্না করেছিল। হ্যাঁ, তো তাই আর কি এখন মানে ঘুম থেকে দেরি করে উঠলো। তো সোনাকে ফ্রেশ করাই, আমি স্নানটা সেরে নিয়েছি আর কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ওগুলো মা মানে বাইরে মেলে দিল, তাই আর কি তোমাদের সামনে আমি আনতে পারলাম না। তো স্নান করে শেষ করে আসলাম, এখন সোনাকে ফ্রেশ করাবো, নিজে একটু হাতে পায়ে কিছু দিব। তো চলো দেখতে থাকো তোমরা। তো সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে আমি এখন বিছানাটা ঠিক করে নেব। আগে তো বিয়ের আগে এসব কাজ আমিই করতাম, কিন্তু এখন কিন্তু বিয়ের পর থেকে যখনই বাপের বাড়ি আসে আমি কিন্তু তেমন কিছুই কাজ করি না, মা আমাকে করতে দেয় না। ওই আর কি মা ভাবে যে না তুই তো ঘরে করে খেটেই খাস, তো এখানে যেই কয়দিনই আছিস একটু রেস্ট কর, একটু আরাম করতে। মাকে বলি মা যতটুকু পারি ততটুকু করি, কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি কিন্তু এখানে বেশি অতটাও কাজ করি না, কিছুই করি নাই বলতে পারো। শুধু ওই আর কি টুকটাক একটু বিছানা গোটাই, ধরো মাঝে মধ্যে মাকে একটু বাসন মেজে দিলাম, ওই আর কি। কিন্তু মা আজকে একটা জিনিস আমাকে বললো যে তুই আজকে একটু ডিম কাইটা রান্না করবি, তোর হাতের যেন ডিম কাইটা অনেক ভালো হয়, বোন বলছিল। মা তো খায় না ডিম, তা আমি বললাম মাকে ঠিক আছে মা করব। বন্ধুরা এই যে এই ব্যাগটা দেখছো যে এটার মধ্যে আছে মানে কিছু শপিং করেছি কাল মানে বাজারে গিয়ে। কাল আর ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না আর এদিকে কারেন্ট ছিল না, তো তাই আমি অফ ক্যামেরায় বাজারগুলো করেছি। এগুলো আমি এখন দেখাবো না, ঘরে যাওয়ার পরে মানে ঘরে যখন যাব তখন দেখাবো তোমাদেরকে, এটা নিয়ে একটা ব্লগ বানাবো, তখন তোমরা দেখতে পাবে অবশ্যই আমি কি কি কিনেছি, কি কি শপিং করেছি, ঘরের সবার জন্য নিয়েছি। এই ব্যাগটার মধ্যে এখন রেখেছি, পরের দিকে আমি যে ট্রলি ব্যাগে ঢুকাবো, এখন ট্রলিতে ঢুকাইনি, তো এগুলো আমি এখন দেখাচ্ছি না, এখন এমনিতে আমি রেখে দিয়েছি এগুলো। তো এগুলো ঘরে গেলে দেখাবো তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। এখন কিছু টুকটাক কাপড় আছে এগুলো গুছিয়ে নিব, আর এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। এখন আবারও সোনাকে ফ্রেশ করাতে হবে, সোনাকে শুধু দুধটাই খাইয়েছি আর কিছু করানো হয় নাই, তা এখন সব কিছু করবো, তারপরে দিকে এগুলো ঠিকঠাক করব। তো চলো। তো কাপড়গুলো তোমাদেরকে দেখালাম, দেখাই যদিও নাই বলেছি, তো ভাবলাম যে না ট্রলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিই। এই যে এই নিয়মটা বন্ধুরা কে যে মানে বার করেছে সেটাই আমি কোনো কোনো সময় ভাবি। যেই ঘরে জন্ম, যেই ঘরে কর্ম, যেই ঘর থেকে বড় হলাম, পড়াশোনা করলাম, আদর ভালোবাসা দিয়ে মা বাবা মানুষ করলো, বড় করলো, বিয়ে দেওয়ার পরে কি ঘরটা পর হয়ে যায়? কেন বলছি এটা দেখো, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলাম, যাই কাপড় থাকে যাই জিনিস থেকে সব ব্যাগে ঢুকিয়ে রাখতে হয়, না হলে ভুলে যাব, না হলে ভুলে যাব। এই নিয়মটা যে কে বার করেছে আমি যদি জানতাম না, মানে পেতাম যদি, জানতাম না যদিও, যে বার করেছে এই নিয়মটা আমি তাকে একবার জিজ্ঞেস করতাম যে নিয়মটা কেন বার করেছো, কতটা কষ্টের মানে এই যে দিনগুলো মেয়েরা নিজের ঘর ছেড়ে বাপের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, বাপের বাড়িতে আসলো দিন গুনতে হয়, আসার সঙ্গে সঙ্গে তো দিন গোনা উল্টা, যে কবে যাব ঘরে, ভালো লাগে না। তো যাক গে, তো বাবাকে দেখলাম যে টমকে স্নান করাচ্ছে, তো ওই আর কি ভাবলাম যে একটু ভিডিও করি। আগে জানো তো বন্ধুরা বিয়ের আগে না আমি কিন্তু টমকে স্নান করাতাম, খাওয়াতাম, সব কিছু করতাম। তো টমকে যখন স্নান করাচ্ছিল সোনা বসে বসে বাইরে দেখছিল, তোমরা একটু আগে দেখেছই। তো তারপরে এসে পড়লাম এখানে, রান্নাটা বসিয়ে দিলাম কারণ বাবা ঘরে আছে খাবে, তো ওই আর কি তাড়াতাড়ি করে। তো মা বলছে তুই কীভাবে বানাস আমি তো জানি না, আমি বলেছি তুমি যেভাবে রান্না করো আমি তো সেভাবেই রান্না করি, আর তোমার রান্নার মতো তো আমার রান্না হবে না, কারণ আমার মা তো অনেক মানে ভালো রান্না করে বন্ধুরা, তোমাদেরকে বলছিলামই। আর এই যে দেখো না এই জায়গাটা ঘোলা ঘোলা কেন লাগছে বলো তো, মাকে বলেছি মা একটু ভিডিও করো না, মা তো আর মানে মোবাইলটা ধরতে জানে না ভালো করে, বয়স হয়ে গেছে তো তাই আর কি। তো মা বলছে হ্যাঁ দেখা যাচ্ছে তোকে, দেখা যাচ্ছে, কি আর বলবো। তো যাকে যেমনই হোক, তো দেখো আগে আলুটা কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি, আমার ঝোলটা প্রায় হয়েই এসেছে। আর না আজকে ভীষণ পরিমাণে আমার পেটেও ব্যথা করছিল, জানি না কেন, তো ওই আর কি একটু শর্টকাট করে ভিডিওটা করছিলাম, কারণ কি প্রচুর পরিমাণে পেটে ব্যথা করছিল তো দাঁড়াতে পারছিলাম না। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে চাটা খেলাম, মাই চা দিল, আমি তো আর বানাই নাই, তো আর কি সবাই বসে গল্প করছি। তো এখানে বাবাও বসে আছে, মাও বসে আছে, আমার দিদাও বসে আছে, আর সোনা দুষ্টামি করছে। তারপরে আসলো আমার মামি, এই যে উনি হচ্ছেন আমার মামি। ওই আর কি আমি এসেছি শুনে মামি আমাকে আর সোনাকে দেখতে এসছে, ভালো লাগে সবাই সামনে, একমাত্র আমি দূরে, মানে আমার বিয়েটা দূরে হয়েছে,
আমার দিদির বাড়িও সামনে, আমার বোনের শ্বশুর বাড়িও সামনে, একমাত্র আমিই দূরে। তো সবাই মিলেমিশে গল্পগুজব করলাম, করে তারপরে রাত্রে খেতে বসলাম। তো মাকে বলছি, মা সবাইকে দিয়ে দাও, তারপরে আমি আর তুমি বসে খাবো। তুই আর কি বসলাম, কিন্তু জানো তো বন্ধুরা আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, পেটে ব্যথা করছিল। তো মা বলছে তুই তাড়াতাড়ি খেয়ে বিছানায় চলে যা, তোর বাসন ধুতে হবে না। তা আমি বললাম, মা আজকে ধুয়ে নেবে তুমি? মা বলছে হ্যাঁ। আর আমি যত সময় যদি বিছানায় না যাই না, সোনা কিন্তু যাবে না, ওর মা চাই। ওর এখানে এসে শুধু মা 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 আর মা। তো মনটাও খারাপ লাগছিল, কারণ আমার বাড়ি চলে যাওয়ার দিনগুলো মানে কাছেই আসছিল। বেশি দিন আর নেই বাপের বাড়ি থাকবো, কারণ চলে যাব কিছুদিন পরই আবার মানে শ্বশুরবাড়িতে চলে যেতে হবে। তো ওই আর কি মনটাও খারাপ লাগছিল। মাকেও বলে মানে গল্প করছিলাম, আর আমি আর মা ভাত খাচ্ছিলাম। তা মা বলে, যা এবার আর কি করবি, খুব কম দিনের জন্য আসছিস, বোনের বিয়ের সময় তখন একটু বেশি দিন হাতে নিয়ে আসবে। আমি বলেছি হ্যাঁ মা, মানে আমার শাশুড়ি মাও বলেছে যে বোনের যখন বিয়ে লাগবে 1-1.5 মাসের জন্য আসবে। তো সেটাই বললাম আর কি। তো কিছু তো করার নেই, শ্বশুরবাড়িও দেখতে হবে, বাপের বাড়িও দেখতে হবে, শ্বশুরবাড়িতে থাকতে হবে, খেতে হবে, তো শ্বশুরবাড়ির কথাটাই আগে রাখতে হয়। সেটা তো সব মেয়েরাই বোঝো, সব মেয়েরাই জানো। তো বিছানাটা করে নিলাম, খাওয়া দাওয়া শেষ করে বিছানাটা করে সোনাকে ফ্রেশ করিয়ে দিলাম। সোনাকে ফ্রেশ করিয়ে এখন চলে যাব বিছানায় শোয়ার জন্য। দিদা তো শুয়েই গেছে আগের থেকেই, দিদা তো অনেক ঠান্ডা, দিদা তো বলেই। তো সোনাকে নাকে ড্রপ দিব বন্ধুরা। তো বন্ধুরা নাকের ড্রপ দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখো আমরাও টাটা দিচ্ছি মা ছেলে। তা আজকের জন্য বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। টাটা।